অ্যাকচুয়ালি দেখুন, আমি হাইলাইটেড হওয়ার পিছনে যেটা সব থেকে বড় কারণ হচ্ছে আমার নাম জিয়ারুল হক। হুম। আর আমি দিলীপ ঘোষ মহাশয়ের সঙ্গে জগন্নাথ মন্দিরে গেছি, এটাই হচ্ছে মূল বিষয় ছিল। মানে আপনি জিয়ারুল হক গেলে কি সমস্যা রয়েছে? আমি জানি না জিয়ারুল হক মন্দিরে গেলে কি হবে, তবে মনে প্রাণে আমি ভারতবাসী এবং মানে আপনি একজন মুসলিম হিসেবে সেটা আমি গর্ববোধ করি যে আমি সনাতনী মুসলিম। নমস্কার, আমি শঙ্কু সাঁতরা রয়েছি আপনাদের সঙ্গে। তবে বেশ কিছুদিন ধরে একজনকে নিয়ে বেশ চর্চা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির তৈরি করলেন, জগন্নাথের মন্দির তৈরি করলেন, সেখানে গেলেন দিলীপ ঘোষ, আর সেখানে গেলেন তার স্ত্রী, তিনিও গেলেন, রিঙ্কু মজুমদার ঘোষ তিনিও গেলেন, সঙ্গে আরেকজন ছিলেন কে, জিয়ারুল হক, যাকে নিয়ে প্রত্যেকেই কিন্তু অনেক ধরনের কথা বলছে। দেখুন আমার পাশে বসে আছে জিয়ারুল হক। জিয়ারুল্লাহ, একটা জিনিস তোমাকে বলি, তুমি কিন্তু এই মুহূর্তে আলোচনার একবার শীর্ষে। আমি নিজেও জানি না কেন আলোচনা শীর্ষে, যারা করেছে তাদের কি স্বার্থ আমাকে প্রমোট করে সেটাও আমি জানি না। তবে প্রমোট মানে কি, এই তো আবার অন্যরকম হয়ে গেল। না, প্রমোট বলতে আমি জানি না, আমার সম্পর্কে যে অ্যালিগেশন গুলো দিয়েছে সেগুলো কিছুটাই কারোর সঙ্গেই আমি জড়িত নই। তারা তাদের মন মতো করে বলেছে। আর আমি দিলীপ ঘোষের হোল হার্টেড ফ্যান এবং ওনার একটা পেজ চালাই আমি। সেটা জানি, আমি প্রতিদিন সকালবেলা তুমি হাঁটতে আসো সেটা আমি জানি। তবে একটা কথা, অনেকে বলছে তুমি নাকি তৃণমূলের খুব ঘনিষ্ঠ, একসময় তৃণমূল নেতা ছিলে। সেটারও তো প্রমাণ দিতে পারবে না, যারা বলছে তারা তো প্রমাণ দিতে পারবে যে আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলের ঘনিষ্ঠ। আমি মানুষের ঘনিষ্ঠ, আমি সকলের সঙ্গে মিলেমিশে থাকি। আমি কোনো তৃণমূল, বিজেপি বা অন্য কিছু কোনো দল নয়, আমি মানুষের ঘনিষ্ঠ, সকলের মাঝে থাকি। আবার অনেকে বলছে যে তুমি নাকি একে দিলীপ দাকে নিয়ে গেছো ওই জগন্নাথ মন্দিরে। না না, এত বড় স্পর্ধা বা এত বড় ক্ষমতা আমার হয়নি যে আমি ওনাকে বলবো উনি যাবেন সেখানে। ওখানে যাওয়াটা তার নিজস্ব ব্যক্তিগত ডিসিশন ছিল। আমি যেহেতু ওনার একটা পেজ চালাই এবং ওনার সঙ্গে থাকি, দীর্ঘদিন ধরে ওনার কাছাকাছি আছি, তাই ওনার সঙ্গে আমারও জগন্নাথ মন্দির দর্শন হয়েছে। আমাকে দিলীপ বাবু সিলেক্ট করে দিশা কমিটির মেম্বার হওয়ার জন্য মিনিস্টার অফ রুরালে আমাকে পাঠান এবং সেখানে মন্ত্রী গিরিরাজ সিংজি আমাকে নমিনেট করেন।